আমার চুলগুলো যেহেতু একদমই খারাপ হয়ে যাচ্ছে, আমার খুবই লং হেয়ার করার শখ, কিন্তু দেখো একদমই উঠে গেছে আর রাফ হয়ে গেছে চুলগুলো। তাই কিন্তু আমি এই তেলটা বানিয়েছি। ভেবেছি এখন থেকে আমার চুলের একটু যত্ন নেব। তাই কিন্তু দেখো এখানে রসুন আর নারিকেল তেল নিয়ে নিয়েছি। রসুনটাকে কিন্তু আমি থেতো করে নিলাম। চলো আজকে এই তেলটাকে কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু এই তেলটা বানিয়ে তোমরা রেখেও দিতে পারবে, তাই কিন্তু আমি একটু বেশি দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুনটা আমরা দিয়ে দেব। হালকা একটু গোল্ডেন কালার যত অব্দি না আসছে তত অব্দি কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। এটা কিন্তু একদমই লো ফ্লেমে ভাজতে হবে, খুবই ধীরে ধীরে টাইম নিয়ে। এরপরে দেখো আমি যেহেতু বললাম তেলটাকে আমি রেখে নেব, তাই কিন্তু আমার যে হেয়ার সিরামটা খালি হয়েছে সেই বোতলটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার এটার ভেতরেই আমি তেলটাকে ঢুকিয়ে রাখবো। এটা আমরা 1 উইক পর্যন্ত রেখে দিতে পারবো। তাই কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখে নিচ্ছি এই বোতলটার মধ্যে। আমার জানি খুবই অল্প বানিয়েছি, আমি ভেবেছি আমার হেয়ারে শ্যুট করে কিনা দেখি, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। আর রসুনটাকেও কিন্তু এর মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি একটা ভিডিও দেখে বানিয়েছি, তোমরাও কিন্তু চাইলে বানাতে পারো। আমি এটা এবার 1 মান্থ পর্যন্ত দিয়ে দেখবো কেমন হয়, কি রেজাল্ট পাই। তারপরে কিন্তু সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি এখন অল্প বানিয়েছি, আমি শুধু ট্রাই করার জন্য। আমি কিন্তু এটা ভালো কাজ করলে এরপরে একটু বেশি করে বানিয়ে রাখবো। এরপরে দেখো আমার হেয়ারকে আমি সুন্দর করে কিন্তু ম্যাসাজ করে নিচ্ছি এই তেলটা দিয়ে। অ্যাকচুয়ালি কি বলতো, আগে যখন আমার দিদিরা ছিল, ওদের বিয়ে হয়নি, তখন আমার চুলকে খুবই ভালো যত্ন নিত। এখন যতটা চুল রয়েছে তার থেকে কিন্তু 2 ডাবল চুল ছিল, এখন আর সেটাও এখন আমি চুলটাকে ভালো করে বেনুনি করে রাখবো। চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, ততক্ষণ ভালো